হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুমা, তো আমরা জুমা পড়তে যাব এবং বাইরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা আজকে ওয়েদার দেখাবো এবং নামাজে যাব। তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। লেটস গো। A few moments later. A few moments later. আমরা মসজিদের সামনে চলে আসছি, হাঁপায় গেছি। আর 10 মিনিট আছে নামাজের, দৌড়ে দৌড়ে আসা হইলো। আসলে জুমা পরে নামাজটা খুব দূরের একটা মসজিদে পড়ায়। আসলে ঘরের সাথে যে মসজিদ সেটা শুধু আপনার রাত্রে তো নামাজ পড়ায়, জুমা পড়ায় না। অনেক দূর, 20 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। যাই হোক, এখন আমরা মসজিদে যাচ্ছি। এই যে মসজিদ, যে বৃষ্টি, সবাই মনে হয় না বাইরে নামাজ পড়তে পারবো, ভিতরে যেতে হবে। একটাই মসজিদ, প্রায় 10 কিলোমিটারের মধ্যে, 10, 15, 20 কিলোমিটারের মধ্যে একটাই মসজিদ, জুমা পড়া যেটা। A few moments later. নামাজ শেষ। A few moments later. আলহামদুলিল্লাহ, নামাজ শেষ, জুম্মার নামাজ শেষ। অনেক বৃষ্টি পড়তেছে। গতকাল রাত থেকেই বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আসলে কি বলবো আপনাকে, কয়টা পড়ছি দেখে, এই যে একটা, ভিতরে একটা, দুইটার ভিতরে একটা, মোট 4টা পড়ছি। তারপরে মনে হচ্ছে আরও দুইটা পড়লেও ভালো হইতো, এত ঠান্ডা লাগতেছে। বৃষ্টি সোনোতে এত খারাপ লাগে না, বৃষ্টিতে খুব খারাপ হয়ে যায় রাস্তাঘাটের যে অবস্থা। আর যাই হোক, কথা না পারে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো দেখতে থাকুন। বৃষ্টিতে ভিজে যাচ্ছি ভাই। ঠান্ডা যে লাগছে রে ভাই, অনেক ঠান্ডা। কাশি। A few moments later. আসলে অনেক ঠান্ডা, বৃষ্টি পড়তেছে যদিও। গতকালকে রাত থেকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমার পিছনে আমি দেখাইতে পারতেছি, আপনাকে দেখেন রাস্তার কী অবস্থা বৃষ্টিতে। এটা হবে লাগাতার আরও 2-3 দিন হতে পারে। তো বরফের মধ্যে এত ঠান্ডা লাগে নাই, বৃষ্টি হলে খুবই কষ্ট লাগে। মুখ থেকে ধোঁয়া ছুটতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে ইউরোপের আশেপাশে দেশগুলোতে এরকম ঠান্ডা হয়, আর এখানে থাকাটা খুবই কষ্ট ঠান্ডার মধ্যে। যদি আমরা এশিয়ান কান্ট্রির মানুষ, আমরা সবসময় গরম অভ্যস্ত। তো এখন আবার ঠান্ডা অভ্যস্ত হয়ে গেলে তখন আবার গরমটা নিতে খুব কষ্ট হবে। আপনাদের দেখুন পিছনের রাস্তা। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতন বিদায় নিচ্ছি এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, সেই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবং লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।